নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়েছি আপনাদের জন্য ঢ্যাঁড়সের একটি রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এক চামচ নুনও দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে আলুগুলো আগেই ভেজে নিতে পারেন, কিন্তু আমি আর আগে ভাজলাম না, আমি একেবারেই দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর এই রান্নাটা আমি একটুও জল দেব না, আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে করে করব। একবার ঢাকা খুলে নিলাম, নিয়ে একবার ভালো করে নাড়িয়ে দিলাম। আমি আবার একবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার খুলে নিয়ে দেখব আলুটা আবার সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই